প্রথম দফার শুনানিতে প্রশ্নের মুখে কমিশন। অযোগ্য বলে চিহ্নিতরা পরীক্ষায় বসছেন, কিন্তু বয়সের নিয়মে বাদ পড়ে যাচ্ছেন অনেকে। এই নিয়ম কি করবে, এই নিয়ে কি করতে চাইছে কমিশন? এই প্রশ্ন বিচারপতির। 2025-এর রুল খারাপ হতে পারে, কিন্তু 2016-র রুল ফিরিয়ে আনা যাবে না। অতিরিক্ত 10 নম্বর দেওয়া রুলের মধ্যেই রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে এই মন্তব্য বিচারপতির। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অনবাংশু নিয়োগী, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনবাংশু, কমিশনকে কি কি প্রশ্নের মুখে পড়তে হলো? দেখো শুক্লা, সেটা হচ্ছে কমিশনকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। 10 নম্বর দেওয়ার ক্ষেত্রেও আদালতের প্রশ্ন হচ্ছে যে সমস্ত ব্যক্তিদেরকে, অর্থাৎ যারা যোগ্য বলে প্রমাণিত হয়েছেন, যারা 16 সালে পরীক্ষা দিয়া, তাদের মধ্যেও কিন্তু অনেকে এই 2025 সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। কারণ 2025 সালে বয়সের ক্ষেত্রে এমন রুল করেছে কমিশন, যারা বাদ পড়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কমিশন কি ভাবছে? অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না, তাদের ক্ষেত্রে কি হবে? কমিশনের এই নিয়ম যদি আগে রুল যদি বাতিল হয় তাহলে কি হবে? অর্থাৎ একাধিক প্রশ্ন, কারণ কমিশনের রুলের মধ্যে একাধিক সচ্ছাত্তরের প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলি নিয়ে আদালত আজকে প্রশ্ন করেছে পাল্টা কমিশনকে। যে প্রশ্নের উত্তর দিচ্ছে আজকে কমিশনের বক্তব্য ছিল, আমরা 16-র পরিবর্তে 19 রুল আনলাম, 19-এর পরিবর্তে 25-এ আনলাম, আমরা 16-তে ফিরে যেতে পারবো না। এখানে রাজ্য কমিশন স্পষ্ট করে বার্তা তারা দিয়েছে। কিন্তু প্রশ্ন আবার থেকে যাচ্ছে, যারা বাদ পড়লেন তাদের জন্য কি ভাববে কমিশন? সেই প্রশ্নের উত্তর কিন্তু আগামী সপ্তাহে দেবে ইলেকশন এসএসসি। এই যে অতিরিক্ত 10 নম্বর দেওয়া, এটা রুলের মধ্যেই রয়েছে। এক্ষেত্রে আদালতের কি বক্তব্য ছিল বা মন্তব্য ছিল? দেখো, রুলের মধ্যে স্পষ্টত বলা হয়েছে যে যোগ্য যারা ছিলেন এবং যোগ্যদের মধ্যে যারা অভিজ্ঞ ছিলেন তারা কিন্তু 10 নম্বর পাবে। কিন্তু 2025-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়সের ছাড় তারা দিচ্ছেন না। সেই জায়গা দাঁড়িয়ে অনেক ক্যান্ডিডেট তাদের বয়সের সময়সীমা পেরিয়ে যাচ্ছে, যে কারণে তারা 2025-এর নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। এবং তাদের ক্ষেত্রে কি হবে? তারা তো বেনিফিট পাবেন না। তাদের জন্য কমিশন কি ভাববে, এই প্রশ্নই আদালত তুলেছে আর কি। সেই প্রশ্নের উত্তর এখনো কমিশন দেয়নি, আগামী সপ্তাহে দেবে। ধন্যবাদ অনবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।